কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরীরের ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন। ওর বাচ্চা সকালবেলা স্কুলে যাওয়ার জন্য আম্মু রেডি করতেছেন যে বাবা দাঁত ব্রাশ করে রেডি হও। তো এই মুহূর্তে ওর বড় বোন আছে না, ওর বড় বোন আমার গেট খুলা চাচির বাসায় গেছে। চাচির বাসায় গেছে পরে তো পিছে পিছে যে বড় আসছে, 2 মিনিট পরে যে ও আসছে দরজা খুললা, ওর মা খেয়াল করে আমার তো কাজকর্ম করতেছে। তো এই মতো অবস্থায় ওর মা আবার ডাক করতেছে স্কুলে যাও, ব্রাশ করবো না। কোনো শব্দ বইতেছে না। শব্দ না পাওয়ার পরে ওর মা বাইরে হয়েছে। বাইরে হয়ে দেখে যে বাচ্চার একটা স্যান্ডেল আছে, আরেকটা স্যান্ডেল নাই। কিন্তু এই মেয়েকে খুব সচেতন মেয়ে, খুব ভালো মেয়ে, বুদ্ধিমান মেয়ে ছিল। ও গেলে কোথাও গেলে 2টা স্যান্ডেল ফিল করে যেত। একটা স্যান্ডেল দিকে ওর মার মনে সন্দেহ যাচ্ছে যে একটা স্যান্ডেল ফিলতে গেল, আরেকটা স্যান্ডেল থাকে। এই ওর মা ছুটাছুটি শুরু করে দিচ্ছে, এই তালা ওই তালা, এই তালায় তালায়। লাস্টে আইসা গিয়ে এই যে এখানে দেখে দরজা বন্ধ। তোর মা অনেক করছে, অনুরোধ বিরোধ করছে যে দরজা খোলেন, দরজা খোলেন। কেউ ভিতর থেকে কোনো সারা শব্দ দেয় নাই। পরবর্তীতে হাউগাও শুনে সবাই, এলাকার সবাই আইছে, লোকজন আইছে, ওর বাবা অফিস থেকে আইছে। আঠার পরে করছে, মানে দরজা খোলার জন্য করছে। তারপরে দরজা খোলে না কেউ। তারপর ওর বড় চাচি আছে, ওর বড় চাচি করছে, 399 ফোন করছে। 399 ফোন করার পরে পুলিশ প্রশাসন আসছে। আইসা এরপরে দরজা ভাঙ্গা দেখে ভিতরে এই অবস্থা। আর ওই যে আসামি, ও আসামি গ্রিল কেটে বাইরে গেছে, ওদিক দিয়া, ওই গলির দিক দিয়ে বাইরে গেছে। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেপ নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না। ছোট্ট শিশু রামিসা আক্তার, পাশের ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে তাকে করা হয় হত্যা। শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় 7 বছরের এই শিশুর মাথা, কেটে আলাদা করে দেওয়া হয় হাতও। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হত্যাকারী সোহেল রানাকে। পাশাপাশি পুলিশের কাছে ধরা পড়েছে তার স্ত্রী স্বপ্নাও। এবার তার কাছ থেকে রিকশা মেকানিক সোহেলকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন শরীর এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা নিয়েছে সোহেল রানা। বিকৃত যৌনরুচি সম্পন্ন একজন লোক এবং তিনি তার স্ত্রীকেও বিভিন্ন সময় নির্যাতন করতেন। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রামিসা হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ ওই ফ্ল্যাট থেকেই স্বপ্নাকে আটক করে। তবে সোহেলকে আটকের আগেই তিনি পালিয়ে যান। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই শিশু রামিসাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়। এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা শিশুটির সঙ্গে কোনো বিকৃত যৌন আচরণ বা ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণ বা বিষয়টি টের পেয়ে যাওয়ার ভয়েই শিশুটিকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার পরিকল্পনা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে তৈরি হয়েছে শোক, ক্ষোভ ও উদ্বেগের আবহ। নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মনে গভীরভাবে নাড়া দিয়েছে। শিশুটির হত্যাকাণ্ডের বর্ণনা যেমন হৃদয় বিদারক, তেমনি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও ক্রমেই জোরালো হচ্ছে। এদিকে এ ঘটনার পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পোস্টে তিনি লেখেন, প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি ছিলে তোমার মা বাবার ভবিষ্যতে এক অপূরণীয় স্বপ্ন। হত্যাকারীর প্রতি তীব্র ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, তোমার চলে যাওয়াটা হায়নাদের লালসার কাছে হার মানেনি। ওই হায়নাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। সবশেষে রামিসা আত্মার মাগফিরাত কামনা করে তিনি আল্লাহর কাছে তার পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করেন। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গেল মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসায় খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসার বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার হয়। রামিসা স্থানীয় পপুলার স্কুলে